আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে গল্পটা শেয়ার করতে যাচ্ছি, যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ভাইটি হলেন একজন প্রবাসী। তিনি তার পরিবার নিয়ে কোরিয়াতে থাকেন। তো এই ভাইটির স্ত্রী একজন ভালো মানুষ, অনেক ভালো মানুষ যতটুকু জেনেছি। ইবাদতকারী ছিলেন। তো সমস্যাটা হয়েছে এই জায়গায় যে ভাইটি কদিন আগে হজ করেছেন। হজ করে আসার পর তার স্ত্রী অত্যন্ত অসুস্থ ছিলেন, অর্থাৎ এমন স্বপ্ন দেখছিলেন যে কেউ তাই ক্ষতি করতে চাচ্ছে, কিংবা এমন স্বপ্ন দেখছিলেন যে কেউ তার ক্ষতি করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। একসময় তিনি স্বপ্ন দেখলেন যে একজন তান্ত্রিক হাতে একটি পুতুল নিয়ে সুই দিয়ে সেই পুতুলে খাই দিচ্ছে। তারপর থেকে তিনি মারাত্মক অসুস্থে আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পরে যেটা ঘটে, তিনি অত্যন্ত বুকে ব্যথা অনুভব করতে থাকেন। সেই অবস্থা থেকে নিয়ে আস্তে আস্তে অবস্থা এমন হয় যে দিন দিন শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, এবং টয়লেটের রাস্তায় মারাত্মকভাবে অবিরাম রক্ত ঝরছিল। এত পরিমাণ রক্ত ঝরছিল যে তিনি অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছেন। তো সর্বশেষ তিনি জানলেন, আমার কথা জানার পরে তিনি আমাকে নক করলেন। নক করার পর আমি ভাইয়ের পরিবারকে প্রায় 50 মিনিট 1 ঘন্টার কাছাকাছি ঝাড়ফুঁক করার পর ঝাড়ফুঁক রিয়েকশনটা এতটা ভয়াবহ ছিল যে তিনি অবিরাম কাঁদছিলেন, কান্না করছিলেন, আর নাক দিয়ে মুখ দিয়ে প্রচুর পানি বের হচ্ছিল। সেই সাথে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন। এক পর্যায়ে যখন শেষ হলো, তারপর তাকে সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে বড়ি পাতার পানি ব্যবস্থা করার জন্য এবং জাইতুনের তেল ব্যবস্থা করার জন্য। সেগুলো ভাইকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে নেব ইনশাল্লাহ। আর আপনারা আপনাদের সফলতার গল্পকে কখনো শেয়ার করবেন না, বিশেষ করে মা বোন যারা আছেন। আপনাদের স্বামী কি করছে না করছে, কত টাকা কামাচ্ছে না কাছে, এটা কারো কাছে শেয়ার করবেন না। সেখান থেকে নজর, হাসাদ, হিংসা করতে করতে এক পর্যায়ে এমন চলে যায় যে সহ্য করতে না পেরে যত পর্যন্ত করতে পারে আপনার লাইফটাকে শেষ করে দেবে। তো এই জন্য আপনারা সর্বদা চেষ্টা করবেন যে আপনাদের সফলতাকে গোপন রাখার জন্য, কারো কাছে শেয়ার না করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে চলবেন, ইবাদতগুলো বাড়িয়ে দেবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে সবসময় সাহায্য চাইবেন যাতে করে সকল প্রকার রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করেন। এবং প্রতিটা সালাতের পরে যে সমস্ত জিকির আজকারগুলো রয়েছে, এই সমস্ত জিকির আজকারের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বোনকে হেফাজত করুন, তার পরিবারকে হেফাজত করুন। আর যে সমস্ত শয়তান দিয়ে এই বোনটির ওপর জাদু করা হয়েছে, আল্লাহ ওই শয়তানগুলোকে আল্লাহ ধ্বংস করে দিন। এবং যে সমস্ত জাদুকর এবং যেই সমস্ত জাদুকর যারা এই জাদুকরের সাহায্য নিয়েছে, আল্লাহ তাদের এই সমস্ত জাদু তাদের উপরে আল্লাহ তাআলা ফিরিয়ে দিন। লানাতুল্লাহি আলা সাহির, আল্লাহর লানত হলো জাদুকরদের উপর, সকল ফেরেশতাদের লানত, মুমিনদের লানত হলো এই জাদুকরদের উপর। আল্লাহ তাআলা আমাদের এই বোনকে হেফাজত করুন, সকল প্রকার শয়তানের কুদৃষ্টি থেকে হেফাজত করুন, শয়তানের বান এবং জাদু থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী।